নমস্কার বন্ধুরা, কৌশিকী ব্লগের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আপনাদের ভালোবাসা থাকুক সঙ্গে, এই আশা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে এখন না এবারে হাতে আর একদম বিশেষ সময় নেই। মানে কীরকম ঘটনাটা, ছেলের জন্মদিন আর আমার গোপালের জন্মদিন প্রায় পৌঁছে গেছে। আর প্রতি বছরই জন্মাষ্টমীর এক দুদিন আগে পিছেই আমার ছেলের জন্মদিন আসে, হয় সেই দিনই আসে, নালে তার দুদিন আগে, নালে তার 2-3 দিন পরে। মানে মোটামুটি ধরে রাখুন যে একই উইকের মধ্যে আমার গোপাল আর আমার মানে জ্যান্ত গোপাল আর আমার ভগবান গোপাল দুজনেরই জন্মদিন আসে। তো আমাদের মানে সত্যি কথা এবছর কোনো প্ল্যানিং সেরকম কিছু নেই। আর এখানে এত বৃষ্টি মানে সেই শুনেইছেন বোধহয়, এই দেরাদুনে, মানে দেরাদুনে কেন, পুরো এই উত্তরাখণ্ডের পুরো এরিয়াটাতেই প্রচণ্ড রেড অ্যালার্ট, হাই অ্যালার্ট হয়ে আছে। প্রায় দিনই স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে। এখন তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল এরা বাচ্চারা না ঘরে বসে অনলাইন ক্লাস করছে, মানে স্কুলে যাওয়ার মতন সিচুয়েশান নেই। অনেক জায়গাতেই প্রচুর জল জমে গেছে। কখনো কখনো জলটা হয়তো কমে, আমাদের এই সাইডে যেখানে আমরা থাকি ওই জায়গাটাতে অতটা জল জমে না। তাও কোনো দিন যখন অনেক বেশি বৃষ্টি হয় না, সেদিনকে জল জমে যায়। মানে একবার তো আমি স্কুলে আনতে গিয়েছিলাম তখন পুরো হাঁটু পর্যন্ত জল জমে গেছে। মাত্র মানে স্কুল ছুটি হবে তার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা শুরু হলো, আর এত বৃষ্টি যে মানে মনে হচ্ছে নদী হয়ে গেছে, আর মানে রোডগুলো আর দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, সেই রকমই অবস্থা হয়, বাচ্চারা প্রায়ই স্কুলে ফেঁসে যাচ্ছে, মানে ওটা একটা প্রচণ্ড বড় রিস্ক হয়ে যাচ্ছে। যার জন্য এখন কর্তৃপক্ষ ঠিক করেছেন যে যেদিন হাই অ্যালার্ট থাকবে, মানে গত 7 দিন ধরে তো হাই অ্যালার্টই রয়েছে, তো তখন বাচ্চাদেরকে স্কুলে যেন না পাঠানো হয়। এবারে স্কুল থেকে কোনো স্কুল থেকে অনলাইন হচ্ছে, কোথাও আবার ছুটি হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে ঘটনা এখনকার। তো আমরা মানে আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আজকের আবহাওয়াটা একটু ঠিকঠাক লাগলো, আর বৃষ্টি হয়নি, সকাল থেকে বৃষ্টিটা হয়নি, আর বৃষ্টিটা ধরে আছে, যদিও মেঘ করে আছে, কালো কালো হয়েছিল। তো আমরা ভাবলাম যে চলো তাহলে আজকেই ভালো সময়, একটুখানি চলে যাই আমরা। একবার সামনে একটা মল রয়েছে, এটার নাম হচ্ছে সেন্ট্রিও মল। এখানে না আজকে একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল। তো আমরা শুরুতে তো খুব একটা দাঁড়ালাম না, শুরুতে আমরা একটুখানি দেখলাম, দেখে পরে আমরা সিধা উপরে চলে গেলাম। আর কিন্তু ছেলেটা অ্যাকচুয়ালি এখানে আসে না, ওর খুব খিদে পেয়ে যায়, তো এখানে এলে পরে মানে ওর না একটা ক্রেজ আছে যে ওখানে, যে বাচ্চাদের মনে হয় থাকে, মানে বাচ্চাদের এটাই একটা ক্রেজ, মানে ওর কিছু কেনাকাটা কোনো জিনিসে কোনো সেরকম আগ্রহ নেই, কিন্তু ওর মেন হচ্ছে যে গিয়ে পরে একটুখানি জাঙ্ক ফুড খাবে আর কি, সেরকম অবস্থা। তো যাই হোক, আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আগে এখানে একটা মার্কেট 99 আছে, এটাতে এসেছি। আর মেয়ে কিছুতেই সাথে এলো না, ওর না মানে ওর এখন পড়াশোনার একটু চাপটা বেড়েছে। আর যেহেতু অনলাইন ক্লাসেস হচ্ছে, সেহেতু ওর প্রচুর মানে হোম টাস্কও প্রচুর পড়ছে, তো সেই জন্য বললো আমি আসবো না, তো তোমরাই ঘুরে এসো। এই ট্রেটা আমার কি ভালো লেগেছিলো, মানে আমি কি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লেগেছিলো। কিন্তু যাই হোক, আজকে আর নিলাম না, কারণ এই ধরনের জিনিসগুলো না মেয়ের সাথে কিনতে একটা আলাদা মজা আসে। প্রত্যেকবার যখন ওকে নিয়ে আসি একটা না একটা আমি এখান থেকে কি এই যে সেরামিকের জিনিসগুলো না নিয়ে যাই। একদিন আমার ছোট মতন একটা কালেকশান আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর লাগে আমার এই সেরামিকের জিনিসগুলো, আর এই ফুলগুলো সত্যি কি সুন্দর না লাগে। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমার এই ঘরটা না খুব ছোট, আর এইখানে রাখার মতন সত্যিই কোনো বিশেষ জায়গা নেই, বরঞ্চ এগুলো এখানে সুন্দর লাগলেও আমি যখন ঘরে নিয়ে আসি তখন মনে হয় এবার কোথায় রাখবো, তো ঘরটা কেমন বোঝা হয়ে যায়। সাজাবার খুব ইচ্ছে থাকে, কিন্তু ঘরটা যেহেতু খুব ছোট, সেহেতু খুব ভেবেচিন্তে জিনিস করতে হয়। আর তারপরে খুব বেশি জিনিস নিইনি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। বেশিরভাগই ছেলেটাও না পুরো মানে জাঙ্ক ফুড কিনেছে। তো এই মাসে 10-এ একবার যখনই আসা হয় থলি ভর্তি করে জাঙ্ক ফুড নিয়ে যায়, বাস এমনিতে তো আর হয় না, এমনিতে তো বারণ করি। তো এখানে এলে পরে ঠিক বাবাকে ভুলিয়ে ভালিয়ে যেমন করেই হোক, মানে বলে না ইমোশনাল ব্ল্যাকমেল করে ও কিনে নিয়ে পরে যায়। আর ঠিক আছে, মাসে একবার দুবার হয়ে যায়, কোনো অসুবিধা নেই, এটুকু তো একটুখানি ছাড় না দিলে আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মনে হয় আমার, তাই। তো যাই হোক, ছেলেটা ওই সবই কিনেছিল। আর এখানে এসে পরে বাস ওদের একদম ফিক্স মেনু, ওই ম্যাকডোনাল্ডে আসবে, বার্গার খাবে, আর ওই আলু ভাজাগুলো দেয়, সেই আলু ভাজা খাবে, আর একটুখানি ওই কোল্ড ড্রিঙ্ক খাবে, এইসব আর কি, এইসব খেয়ে পরে। আর এরপরে আমরা নিচে যখন এলাম তখন আমি বললাম একটুখানি দাঁড়াও, আমি না একটুখানি আর্ট গ্যালারিটা দেখে নিই। তো আর্ট গ্যালারিতে এটা না তারের মতন কোনো একটা জিনিস দিয়ে বানানো, মানে পুরো ছবিটা না তামার তার, মানে আমি যতটুকু বুঝলাম তামার তার মনে হলো আমার দেখে পরে। কী সুন্দর বানায়, মানে হাতের কাজ সত্যি চোখ ভরে যায় একবারে, মানে দেখে পরে মনে হয় যে আহা, সত্যি হাতে মানে প্রচুর ভগবানের আশীর্বাদ, তাই এরকম বানাতে পারে কেউ আর কি। তো এত সুন্দর সুন্দর হাতের কাজ, এত সুন্দর আঁকা, এত সুন্দর ফটোগ্রাফি,
মানে দাঁড়িয়ে মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরেই তাকিয়ে দেখি। আর যেহেতু আমার এই ব্যাপারগুলো খুব ভালো লাগে, সেহেতু আমি তো মানে সত্যিই সবাইকে দাঁড় করিয়ে পরে আমি দেখছিলাম যে তোমরা একটু দাঁড়াও, আমি একটুখানি দেখেই নিই এগুলো কেমন লাগছে দেখতে। তো এটা একদম মানে মলে যখন ঢুকছি আর কি, একদম সামনেই ফ্রন্টেই করেছে এটা। আর এই পাখিটার ডিটেলিং দেখো, মানে এটা অনেক বড় পোস্টার আর কি, পাখিটা এত ছোট নয় কিন্তু অনেক বড় পোস্টার। আর এর নিচে একটা হরিণ এঁকেছে একজন কেউ। তো এই হরিণটারও ডিটেলিংটা খুব সুন্দর, মানে কী বলবো, ফটোতে তো এত সুন্দর আসে না, কিন্তু এত সুন্দর মানে চোখ ভরে যায় আর কি, দেখে সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, আমিও এখানে একটু মানে অনেকক্ষণ ধরে ঘুরে দেখলাম, সব কিছুর ফটো তো আর নেওয়া যায় না, তাহলেও একটুখানি ঘুরে দেখলাম, আমি নিজেরও একটা দুটো ফটো তুললাম। আর তারপরে যেই বেরিয়েছি ওরকম সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তো আগে বৃষ্টি হলে কিছু সেরকম লাগতো না, মনে হতো ওয়েদারটা একটু ঠান্ডা হলো, ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গত 7 দিন ধরে যা অবস্থা শুনছি দেখছি, পাহাড় ধসে যাওয়া আর যত ভয়ঙ্কর সব খবর আসছে না, সত্যি কথাই বলতে এখন বৃষ্টির একটা বুঁদ দেখলেও সত্যি করেই ভয় লাগে যে কে জানে বাবা কখন বিকরাল রূপ নিয়ে নেবে, কোনো ভরসা নেই। তো যাই হোক, এখান থেকে আসলাম, দেখছি বৃষ্টিটা ওইখানেই পড়ছিল আর কি, যখন আমরা রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেছি তখন বৃষ্টিটা অনেকটাই ধরে এসছে। তো একদম ঠান্ডা আবহাওয়াটা হয়ে যায়। আর এই যে রাস্তাটা দেহরাদূনের, মানে এটা একটা খুব মানে দারুণ লাগে আমার। এই যে রাস্তাটা, যেটা মেন রোড, কোথাও না কোথাও খুব ভিড় থাকে, সেটা তো চলো সাধারণ রাস্তার মতনই লাগে, কিন্তু কিছুটা এরিয়া এমন থাকে যেখানটা পুরো গ্রিনারি, আর খুব ভালো লাগে, মানে সেই সময়টা সত্যিই খুব ভালো লাগে, দুদিকটা একদম সবুজ গাছ। আর এই রাস্তায় আস্তে আস্তে দ্রুপদ পুরো ঘুমিয়ে কাদা, মানে ওকে ঠেলে ওঠাতে হচ্ছে ওট করে, এমন অবস্থা আর কি। মানে ও বলছে আমি কিনবো না, আমাকে কোথাও যাওয়ার নেই, আমি বাড়ি যাবো। আর আমি বলছি বারবার আসা হয় না এটা, একবার এখানে আয়, এবারে মানে বার্থডের জন্য 2টো জামা নিয়ে নিই খালি, তারপরে চলে যাবো, একেবারেই খালি হাতটা ভালো লাগে না। তো এবারে বিশ্বাস করবে না, এত অফার চলছে এখানে, এবার কোন কারণে চলছে জানি না, মানে এমনিতেই তো জিনিসপত্র এখানে বেশ সস্তা, এখানে জুডিওতে জিনিসপত্র ভালোই সস্তা পাওয়া যায়, তার মধ্যেও আবার 50% অফ। তো যাই হোক, মানে ওর যেহেতু দাঁড়াবার সময় নেই, সেহেতু আমরা এখানে আর কিছুই কিনিনি, মানে কিছুই কিনিনি বলতে খালি ওর 2টো জামা নিয়েছি, আর আর কি নিয়েছি, আর আমার একটা লিপস্টিক নিয়েছি বোধহয়, ওই 2-3টে জিনিস নিয়েছি, দিয়ে ঘর চলে এসেছি আমরা। আর এটা হলো গোল্ডির ঘুষ, মানে ওকে আমরা বাইরে গেলে ওকে একটা আইসক্রিম, মানে কোনো একটা জিনিস দিতেই হবে। তো এটা হচ্ছে হোমমেড আইসক্রিম, এটা বাইরে থেকে কিনিনি আমরা, এটা বাড়িতেই তৈরি করে, দুধটাকে ফোটায়, মানে হাজব্যান্ড নিজের হাতে তৈরি করে ব্যাপারটা। আর এই ছোটো ক্লিপগুলো এত কিউট লাগছিলো দেখতে, কালারগুলো মিষ্টি, আর কোয়ালিটিটাও খুব ভালো। তো এটা আমি মেয়ের জন্য নিয়ে এলাম, মানে ও যায়নি তো খারাপ লাগবে হয়তো, তো ওর জন্য আমি নিয়ে এলাম, তো ওর হাতে দিয়ে এলাম। আর এইগুলো হলো আজকে কিনেছে যেগুলো। তো এই একটা টি শার্ট নিয়েছি, এটা কাপড়টা কিন্তু খুব সুন্দর, মানে এদের এমন নয় যে দামটা কম বলে কাপড়ে কোনো খারাপ কাপড় বেরোচ্ছে, সেরকম নয়, কটনেরই কাপড়, বেশ ভালো মোটা ভালো কাপড়, মানে আমার তো বেশ ভালো লাগলো। তো এই একটা টি শার্ট নিলাম, বেশিরভাগ যেটা ও পরে। আর এই গরমকালের মতন একটা হালকা ফুলকা শার্ট আছে, তো এই শার্টটা মনে হয় 499 না কত ছিল, কিন্তু এখন বোধহয় 299 না 249 কত 299 দিয়েছে, মানে 300 টাকায় দিয়েছে। তো এত সস্তায় দিয়েছে, মানে সত্যি কল্পনা করা যায় না যে এই দামে শার্ট পাওয়া যাবে। যাই হোক, আর এর সাথে এইটা দেখিয়েছিলাম না যখন কিনছিলাম, তখন দেখেছিলেন বোধহয়, এইটা আমার কাছে ছিল না, তো এইটা আমি নিলাম। এটা না মানে এমনিতে তো রুটি ফুটি আমি তাওয়াতে ডাইরেক্ট সেঁকে নিই, এটা মেন নেওয়া হয়েছে যে বেগুনগুলো এগুলো সেই ভর্তা বানাই না, খুব সুন্দর বানিয়ে এটা দিয়ে, তো ওই জন্য নেওয়া হয়েছে। এর সাথেই না নিয়েছি 3টে চিরুনির সেট ছিল, 3টে আছে না 4টে আছে দেখতে হবে, যাই হোক দামগুলো দেখাচ্ছি দেখে নেবে, কত বেশি দাম না, সবগুলোই বেশ কম দামের মধ্যেই ছিল। আর এইগুলো হচ্ছে সেই জাঙ্ক ফুডের ঢের একদম, মানে একটার সঙ্গে আবার একটা ফ্রি, এটা সেই ক্লিপগুলো যেটা মেয়েদের জন্য এনেছি, আমিও লাগাবো ও লাগাবে, ঘরের জন্য নেওয়া হলো আর কি। আর এগুলো সব ছেলের কালেকশান, দুনিয়ার জাঙ্ক ফুড কিনে নিয়ে আসা আর কি। তো যাই হোক, এগুলো বাই 1 গেট 1 ফ্রি ছিল, ওই জন্য প্রত্যেকটা প্যাকেট 2 করে নিয়ে এসেছে। তো আর তার সাথে এই একটা নিয়েছিলাম আমি বডি মিস্ট টাইপের, তো এটারও অফার ছিল, মানে প্রচুর অফার চলছিল আজকে, এত অফার ছিল, কেন ছিল কে জানে, প্রচুর অফার ছিল, মানে কল্পনার বাইরে। এটাও 149-এর লিপস্টিকটা পেয়ে গেছি। আগের বারে যখন আমি লিপস্টিকটা নিয়ে এলাম ল্যাকমের, তখন ওটা আমার কাছে মনে হয় 550-600 কাছাকাছি দাম পড়েছিল, বেশ ভালোই দামটা পড়েছিল। তো যাই হোক, এটা পেয়ে গেলাম। আর এইটা একটা ম্যাট নিয়েছি, ম্যাটটার কোয়ালিটিটা খুব ভালো, এইটা বোধহয় 599 পড়েছে এই ম্যাটটা, 600 টাকার কাছাকাছি। কিন্তু এই ম্যাটটা না, এই ম্যাটটা আর অন্য কোথাও ইউজ করবার ইচ্ছে নেই, আমি ভাবছিলাম এটা ঠাকুরের কাছে ওখানে সামনে রাখবো, মানে একটু কিছুদিন পরে না, আর এই বর্ষাকালেও মেঝেগুলো এত ঠান্ডা হয় যে, মানে শীতকালে তো এখানে খালি পায়ে দাঁড়ানো সম্ভব নয়, এত ঠান্ডা হয় প্রচুর, তো ওইখানে পেতে রাখবো।
তো এই আজকের ব্লগটা এইরকম, দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই বলবে। আজকের মতন শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।